সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ছোট বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল। বন্ধুরা, ছোট বাটা মাছের আমি আলু দিয়ে ঝোল করে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের বাটা মাছ, আর নিয়েছি এখানে আলু, নিয়েছি এখানে ধনেপাতা, নিয়েছি এখানে টমেটো, নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আর এখানে এক সাইজের একটা কাতলা মাছ আছে, আর এখানে নিয়েছি আপনার 2 রকম সর্ষে আর শুকনো লঙ্কা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি কি করবো, মশলাটাকে আমি বেটে নেব, একটা মিহি পেস্ট বানিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি এখানে কিচ্ছু দেবো না, যত মশলা বাড়াবেন ততটাই টেস্ট এমন কিছু ভালো হয় না। এটা আমি মিহি পেস্ট করে নেবো। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। দিয়ে দেবো এখানে তেল, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। একটু কালো জিরে দিয়ে দেবো, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। দেখছেন বন্ধুরা, কালো জিরের ফোড়নটা ভালো লাগে। দিয়ে দেবো আলু, আলুটার সঙ্গে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে, যেহেতু আমি হলুদ দিয়েছি, মশলা বাটার সঙ্গে হলুদ দেওয়া আছে। দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটাকে মিনিমাম আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। আমার ভাজা ঠিক মতন হয়নি, আমি আরও 3 মিনিট ধরে ভেজে নেব। এইভাবে রান্নাটা করবেন, খুব সুন্দর হবে। নুন ঝালটা আপনাদের মতন দেবেন, তেল নুন ঝাল আপনাদের মতন পরিমাণ মতন দেবেন, কিন্তু এইভাবে রান্না করবেন। তো বন্ধুরা, এইবার কি করব, মশলাটাকে আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি এখানেই দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার একটু 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে মানে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম, কষিয়ে নেব মিনিমাম 1 থেকে 1.5 মিনিট। বেশি কষাবেন না, দিতে হয়ে যাবে। দিয়ে দেবো লবণটা, স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাশে আমি জল বসিয়ে দিয়েছি, ফুটন্ত জলই দেবো। লঙ্কাটা আমি দিয়ে দেবো। আমি 7খানা লঙ্কা দিলাম, আপনাদের স্বাদ মতো কিন্তু ঝালটা দিলাম। তো বন্ধুরা, আমি 1.5 মিনিট ধরে এটা একটু কষিয়ে নিয়েছি, গ্যাস একদম লোতে দিয়ে। আর এবার দিয়ে দেবো একদম ফুটন্ত জল। ঝোলটা কিন্তু আপনাদের মতন রাখবেন, কিন্তু ঝোলটা কেমন পছন্দ করে, একটু ঝোল মরলে খেতে ভালো লাগে। একটু ঝোল মরবে, এতটা ঝোল আমার থাকবে না। আর ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছটাকে দিয়ে দেবো। আমি ঝোলটা ফুটার একটু অপেক্ষা করবো। এখানে একটু চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন, ফুটন্ত জল দিয়েছি বলে আমার তাড়াতাড়ি ফুটে উঠেছে। এরপর কি করবো, মাছগুলো দিয়ে দেবো। তার আগে ধনেপাতাটা দেবো।
মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এই মাছ আপনারা মুচি মুচি করে ভেজে ডাল দিয়েও খেতে ভালো লাগে। যদি তরকারি আপনাদের না ভালো লাগে, এই মাছ আপনারা মুচি করে ভেজে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে মিনিমাম আমি এটাকে আরো 3-4 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। আমি ফিরছি প্রায় 4 মিনিট পর। তো বন্ধুরা দেখেন সত্যি বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে। এইভাবে যদি চারাপোনা, ছোট চারাপোনা মাছের যদি এইভাবে যদি মানে ঝোল করে খাওয়া যায় ভীষণই ভালো লাগবে, তার শরীরে খুবই উপকার। নুন ঝাল টাল সবকিছু ঠিক আছে বন্ধুরা। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।